আবারও বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩ শিশুর, যার মধ্যে দুজনই রাজধানী ঢাকার। সারা দেশে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে হাজারেরও বেশি শিশু। হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। দ্রুত হামের টিকা নেয়ার পাশাপাশি শিশুদের ভিড়ের মধ্যে না নেয়ার পরামর্শ তাদের। এদিকে হামের টিকা নিতে ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অবস্থার উন্নতি হয়েছিল অনেকটাই, কমতে শুরু করেছিল হাম আক্রান্তের সংখ্যা। তবে দীর্ঘস্থায়ী হয়নি এই স্বস্তি। গেল দুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা এতটাই বেড়েছে যে স্থান সংকুলানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা না মেলায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতেই। 10 দিন ভালো ছিলাম, আবার জ্বরের সাথে সাথে আবার এই হাম। আইসির ভিতরে নেওয়ার মতো অবস্থা ছিল, ওখান থেকে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। আগে ওর হইছে এনআইসিতে ভর্তি ছিল, এনআইসি থেকে পরে নামায় দিছে, ওয়ার্ডে দিছে। জটিলতা ছিল, শ্বাসকষ্ট হয়েছিল, পরে এখানে আসার পরে অক্সিজেন দিছি করছে, পরে আল্লাহর রহমতে এখন ভালো হয়েছে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা 350-র বেশি, যার মধ্যে নতুন করে ভর্তি হয়েছে 91 জন। একই অবস্থা মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 100 শয্যার এই হাসপাতালে ভর্তি 129 জন হাম আক্রান্ত শিশু। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমার বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যাল ইস্যুর সংখ্যাও বেশি হচ্ছে। আর যারা আসছে ক্রিটিক্যাল অবস্থা তাদের বেশিরভাগই হচ্ছে আসলে নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হচ্ছেন এবং কেউ আসলে এনকেফালাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। ঈদের মধ্যে যে একটা বেড়ানোতে আমাদের কিন্তু ঈদের পর ঢেউটা বেশি হয়েছে, এবারও তাই হবে। মানুষ তো এগুলা বুঝতে চায় না, সবার কথা বছরে একদিন ভুললে একটু কি হয়। সংক্রমণ বৃদ্ধির কারণে উদ্বেগ বেড়েছে অভিভাবকদের মধ্যে। ভিড় বাড়ছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। আগে দিয়েছিলাম, এখন আবার দিচ্ছি, যেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে, এখন এই সমস্যা যাতে না হয় সেই জন্য আর কি এটা দিলাম। ওর বয়স 1 বছর 4 মাস। আগে প্রথম ডোজ দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ডোজের ডেট আজকে। 6 মাস থেকে 5 বছর সকল বাচ্চারাই তো টিকা পাবে, বুস্টারটাই বেশি আসতেছে। আগামী 30 এপ্রিল থেকে দেশের সব জেলায় শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। এর মধ্যেই সব জেলায় পৌঁছেছে হামের টিকা। বুধবার পাঠানো হয়েছে 5 জেলায়। সেদিন আগে চলে গেছে, এই মনে করেন ভ্যাকসিন এখন যাইতেছে, এটা গেলে শেষ, এটা যাওয়া শেষ। এটা যাচ্ছে আপনার হলো ঝিনাইদহ আর হলো চুয়াডাঙ্গা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 198 শিশুর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।